দিকে। স্যার, 2 দিনের তুলনায় আজকে অনেক ঠান্ডা। গতকাল সারা রাত আমি ঘুমাইতে পারিনি এই গরমে। একেবারে বাস্তব কথা, সারা রাত। আহ গত গত ক্লাসে আমরা এমবেলেম লোগো নিয়ে কথা বলেছিলাম, এমবেলেম লোগো তৈরি করার শুরু করেছিলাম। শুরু করার সময় আমরা কিভাবে এমবেলেম লোগো নিয়ে চিন্তা ভাবনা করি সেই সম্পর্কে ধারণা নেওয়াও শুরু করেছিলাম। তার মাঝে আমাদের শুরু হয়ে গেছে, বিরতি শুরু হয়েছিল এবং বিরতির পর বিদ্যুৎ চলে গিয়েছিল। আর তারপর অবশ্য বিদ্যুৎ আসতে আসতে 27-28 মিনিট পরে আসতো। আহ, এরকমই আধা ঘন্টা হয় নাই, 27-28 মিনিট পরে আসতো। তো এখন আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নের আলোকে আমরা কাজ করব। এটা হচ্ছে যে অ্যাম্বেলেম লোগো আমরা, আপনারা আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন যে প্রতিষ্ঠানের জন্য আমরা অ্যাম্বেলেম লোগো তৈরি করব। ট্রাই করেন বলার। বলেন, চুপচাপ থাকেন না, কথা না বললে আমার ভালো লাগে না। হ্যালো, স্যার। বলেন বলেন, যে কোনো একটা জি স্যার। প্রতিষ্ঠান বলেন। মজিদ ভাই অলরেডি একটা লিখে দিচ্ছে। স্কয়ার, আমি প্রতিষ্ঠানের নাম চাই নাই, আমি চাচ্ছি প্রতিষ্ঠানের ধরন। আমরা জানি যে আমরা কোন কোন জি স্যার। ধরনের প্রতিষ্ঠানে স্যার, এমবেলেম কোনো লোগো। কোনো সংগঠন হতে পারে। হ্যাঁ, আমরা জানি যে আমরা কোনো কোন কোন সংগঠন। প্রতিষ্ঠানের জন্য এমবেলেম লোগো তৈরি করি। হেলথের জন্য। স্যার, কোনো স্কুল হতে পারে, মাদ্রাসা হতে পারে। আচ্ছা, হেলথ। মজিদ ভাই লিখছে হেলথ, অর্থাৎ হসপিটালের জন্য আমরা একটা এমবেলেম লোগো তৈরি করবো, এই তো। তারপর আর কেউ? জি স্যার। বলেন বলেন। স্যার, কোনো সংগঠন, মাদ্রাসা, স্কুল। বাংলা, বাংলা করব। স্যার, একটা বাংলা করেন, আধার আলো বা এরকম কোনো কিছু দিয়ে। আর ধারালো। যে স্যার, এলে সংগঠনের নাম থাকে না, আধার আলো বা এরপরে বাংলাদেশ রক্ত সৈনিক, এরপরে আছে ক্লিনার অফ বাংলাদেশ, এরকম বিভিন্ন ধরনের কি থাকে যে। আচ্ছা, রক্ত সৈনিক হচ্ছে রক্ত সৈনিকই। আম, ঠিক আছে, আমরা একটা বাংলা লোগোই করি, কোনো সমস্যা নেই। একটা বাংলা এমব্লেম লোগো তৈরি করছি। তো আহ এটার নাম কি দিলেন? রক্ত সৈনিক না হ্যাঁ নাকি? স্যার, এটা দেন এটা। জি, আঙ্গের রুমি আবু এটারই সাধারণ সম্পাদক। তাই নাকি? ওয়াও, ঠিক আছে। এই যে আমরা রক্ত সৈনিক নিয়ে যে লোগোটা করব, এই যে আমরা রক্ত সৈনিক নাম দিয়ে যে লোগোটা তৈরি করব, হ্যাঁ, এটা পরবর্তীতে আমি ঠিক করতেছি, এটার মধ্যে একটু ফন্ট মিসিং আছে। যদি ঠিক করেই ফেলি, এখন এইভাবেই করলাম, ওকে। এই যে আমরা রক্ত সৈনিক, আবারও বলছি, নাম দিয়ে যে লোগোটা তৈরি করব, এখন কথা হচ্ছে এই রক্ত সৈনিক নামটা যখন আমরা আমাদের ব্রেনে আসে, মানে কথা হচ্ছে যে আমরা যেটা মেটাফোর্স করি, যে জিনিসটা মেটাফোর্সের জন্য আমরা যেটা ইউজ করি, ইউজ বলতে চিন্তা ভাবনা করি। মেটাফোর্স, মেটাফোর্স হচ্ছে এমন একটা জিনিস যে যে কোনো একটা লোগোর নাম, যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম, যেটা নিয়ে আমরা একটা লোগো তৈরি করব, সেই প্রতিষ্ঠানের নাম বা লোগোর নামটা শোনার পর আমাদের ব্রেনে কোন কোন ছবি ভেসে ওঠে, কোন কোন আপনার সিমিলার ওয়ার্ড মাথায় এসে যায়, এগুলো হচ্ছে মেটাফোর্স। তাহলে রক্ত সৈনিক এই শব্দটা শুনলে, অথবা এই লোগোর নামটা শুনলে, অথবা মনে করেন এই যে প্রতিষ্ঠানের নামটা বা সংগঠনের নামটা, এটা শোনার পর আমাদের ব্রেনে কি কি আসে মাথায়? বলেন তো এক এক করে। যাক, বলেন একটু, আকিরুল ভাই, আলামিন ভাই, একটু বলেন। স্যার, রক্ত ইটে মাথায় আসে, রক্ত।
কালার বা স্যার। লাল এরকম। আচ্ছা, তো মাথায় আসে আপনাদের ব্লাড জি। ব্লাড। বা রক্ত। আর কিছু? বলেন। স্যার এখানে সৈনিক আছে বা এরকম মানুষ কোনো হইতে পারে? হেল্প হ্যান্ড, চমৎকার একটা হ্যাঁ, আসছে, জি। হেল্প হ্যান্ড মাথায় আসছে। হেল্প হ্যান্ড, তারপর? স্যার আকিরুল কিছু বলুক। আকিরুল বলো, আমি তো বেশি কথা বলি এমনি। আর দু একজন বলেন। বলেন বলেন বলেন, আপনারা এই করতেছেন কেন? রুমি আপু অলরেডি চলে গেছে, কারণ উনি বুঝতে পারছে যে এই ক্লাস থেকে ওনার শেখার কিছু নাই। আপনারা একটু কথাবার্তা বলেন, কথা না বললে কিন্তু হবে না, হ্যাঁ? রক্ত সৈনিক কথাটা শোনার সাথে সাথে আমাদের ব্রেইনে কি আসে? একটা কি সৈনিকের ছবি আসে না? একটা হেল্প হ্যান্ড আসতে পারে, একটা জি সোলজার বা স্যার। সৈনিক আসতে পারে। তাহলে জি স্যার জি স্যার জি স্যার, বলতেছেন, এগুলো সৈনিক। আপনাদের ব্রেন থেকে কেন আসে না? আমার কথা হচ্ছে, স্যার আমি আমি তো আপনাদের বললাম। ব্রেনটাকে উন্মুক্ত করতে চাই। যদি আপনারা আমার আশায় বসে থাকেন, আপনার বলেন না আমাকে যে রক্ত সৈনিক নাম শুনলে আমার কাছে সাবানের কথা মনে হয়, আমি শুনি, একটা কিছু বলেন। জি। বলাটা আজ খুবই জরুরি। নতুন জি সূর্য, স্যার। রক্ত স্যার সৈনিক সৈনিক। নাম শুনলে নতুন সূর্যটা কিভাবে আসে, এটা মাথায় আমি বুঝতেছি না। আপনারা আসলে আমার কথাটা বুঝতে পারেননি। আবার বলতেছি, কথাটা ভালোভাবে বুঝেন। আমরা এখন যেটা করব সেটাকে বলা হয় মেটাফোর্স। মেটাফোর্স হচ্ছে লোগো ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টেপ, প্রথম ধাপ। এই ধাপে আমরা কি করি? মনে করেন, আমি একটু যদি বিস্তারিত বা ভেঙে চুরে বলতে যাই, তাহলে মনে করেন কিভাবে, যদি আমরা একটা আহ মোটর সাইকেলের কথা শুনি, রেস কার, রেস বাইক, আমি একটু বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝবেন বিষয়টা। ধরেন রেস বাইকের একটা বিষয় আছে আমাদের, রেস বাইক তো বুঝেন। তো রেস বাইক যখনই আমাদের মাথায় আসে, তখন খেয়াল করেন আমাদের ব্রেনে কিন্তু চিতাভাগের একটা ছবি ভাসে। দুইটার মাঝে কিন্তু কোনো মিল নাই, বাট আইসা পড়ে একটা চিতাভাগ। কারণ কি? কারণ হচ্ছে চিতাভাগের গতি আমি আমার মোটর সাইকেলের গতির সাথে একটু মিলাতে চাচ্ছি। ওকে, এখন আরেকটা উদাহরণ দিই। ধরেন আমার একটা কুরিয়ার সার্ভিস আছে, আমি কুরিয়ার সার্ভিসের মালিক, নতুন একটা কুরিয়ার সার্ভিসের অফিস খুলেছি। তো কুরিয়ার সার্ভিসে আমার স্লোগান হচ্ছে আমরা খুব দ্রুত ডেলিভারি দিই, ফাস্ট ডেলিভারি দিই। তাহলে আমার মাথায় যখন ফাস্ট কুরিয়ার সার্ভিস এই নামটা ঢুকবে, তখন ফাস্ট, এই যে ফাস্ট এবং কুরিয়ার সার্ভিস, কুরিয়ার সার্ভিসের কথা মনে হলে আমার একটা পার্সেলের কথা মনে হবে। এবং দ্রুত সার্ভিস দিই ফাস্ট, যেহেতু আমার যদি মনে হয়, তাহলে আমার দ্রুত দৌড়ায় খরগোশ, চিতাবাঘ, বাতাস, বিমান, ঠিক আছে, জেট বিমান, এই বিষয়গুলো আমার মাথায় কিন্তু আসে। ক্লিয়ার? তাহলে এই রক্ত সৈনিক, আমি এমন কিছু বলতেছি না আপনাদের যে রক্ত দিয়ে একজনের জীবন বাঁচাইলো, আহ ধরেন জীবনে নতুন আলো দেখলো, নতুন পথ দেখলো, এই কারণে আমরা একটা সূর্য দিলাম, হবে না। ঠিক আছে? এটা আমি, আপনার একটা ভুল বলবেন, আমি সেটাকে যুক্তি দিয়ে বুঝিয়ে দেবো কেন এটা ভুল। একটা সঠিক বলবেন, আমি এটা আহ বুঝিয়ে দেবো যে হ্যাঁ ইয়েস এটা সঠিক। ঠিক না? তাহলে আপনারা, আমি এটার জন্যই বলছি যে আপনারা বলেন, আমরা কি রক্ত সৈনিক, যে ব্লাড ডোনেট, এই জিনিসটা যদি আমাদের মাথায় আমরা চিন্তা করি, তাহলে আমাদের মাথায় কি আসে না? একজন ব্যক্তি রক্তদান করছে, সে আছে, আমাদের কি মনে হয় না যে ব্লাডের সিরিঞ্জ, আমাদের কি মনে হয় না যে এই কথাটা, যে ব্লাডের যে আপনার ইটা আছে, কি বলে, পাইপটা যে যায়, তারপর স্যালাইনের মতো একটা ই থাকে, এরকম একটা জিনিস মনে হয় না? তারপর রক্ত দেওয়ার সময় যে একটা বল চাপা হয়, এই জিনিসটা কি আমাদের ব্রেনে আসে না? কি? আমি চাচ্ছি আপনাদের মাঝখান থেকে জিনিসগুলো চিন্তা করে উঠে আসুক। ঠিক আছে? কিন্তু কই, আপনারা কেউ কিছু বলছেন না। জি স্যার।
এখন বলেন, এখন তো কেউ কিছু বলছেন না। যদি এটা মাথায় না আসে তাহলে আমরা এটা বাদ দিব। রক্ত সৈনিকটা যদি মাথায় না আসে তাহলে আমার কথা হচ্ছে আমরা এটাকে বাদ দিব, অন্য একটা শুরু করি। আমার কথা হচ্ছে আপনাদের ব্রেন খেলুক, ব্রেনে কথা বলুন তাড়াতাড়ি। স্যালাইনের ব্যাগ থাকতে পারে। হ্যাঁ, আমি সেটার কথাই বলছিলাম, যে স্যালাইনের একটা ব্যাগ আসতে পারে, তাই না? ঠিক আছে, আপনারা মোটামুটি ভাবে এই জিনিসগুলো চিন্তা করছেন, যে আমরা যখন ই করি, রক্ত সৈনিকের কথা আমাদের মাথায় আসে, তখন এই জিনিসগুলো আসে। আমি রক্ত সৈনিক থেকে এক সাইডে যাচ্ছি। হুম। তারপর আমাদের আম, মজিদ ভাই যে কথাটা বলছিলেন সেই কথাটা আমি বলছি। আমরা হাসপাতাল নিয়ে একটা কাজ করি। ওকে। আচ্ছা, তারপরে আমাদের জাকির ভাই আরেকটা কথা বলছিলেন। জাকির ভাই জানি আরেকটা কি বলছিলেন? স্যার আদার আলো অনেক। না, ক্লিনারের কথা জানি কি বলছেন? ক্লিনিং হতে পারে। না না, জাকির ভাই জানি ক্লিনারের কথা কি বললো? স্যার ক্লিন আপ বাংলাদেশ একটা ইয়ে ক্লিন ছিল। অফ বাংলাদেশ নাকি জি স্যার। ক্লিনার বাংলাদেশ? স্যার ক্লিন আপ, স্যার ক্লিন ক্লিন আপ। বাংলাতে লেখা না ক্লিন ইংলিশে আপ। লেখা? বাংলা এটা তো ইংলিশে লেখা দেখছিলাম, এখন বাংলাও করা যায় ইংলিশও করা যায়। আমি ভাইরে জিজ্ঞেস করলাম বাংলাতে ছিল না ইংলিশে ছিল, ভাই আমার উত্তর দিল ইংলিশে দেখছিলাম তো, এখন বাংলাও করা যায় ইংলিশেও করা যায়। জাস্ট ওয়ান কোশ্চেন ওয়ান আনসার। ইংলিশ, ইংলিশে ছিল, বাংলায় ছিল না ইংলিশে ছিল? ভাই ইংলিশে ছিল, শেষ। ঠিক আছে। তো এখন ক্লিন আপ বাংলাদেশ, এই যে কথাটা দেখেন, ক্লিন আপ বাংলাদেশ, আমরা এটা নিয়ে কাজ করি। হ্যাঁ, তো ক্লিন আপ বাংলাদেশ যখন আপনি এই কথাটা বা এই শব্দটা যখন আপনি শুনেন, আপনার ব্রেনে কি কি আসে বলেন? এটা হচ্ছে আমাদের মেটাফোর্স। বলেন, আমি স্যার বলি। একটা ঝুড়ি। ঝুড়ি, ঝাড়ু, তাই না? ঝুড়ি, ঝাড়ু, তারপর হচ্ছে ওই যে স্যার ভ্যাকুয়াম মেশিন, স্যার দেখুন, হেল্প হ্যান্ড। হেল্প ফ্যান, তারপর হ্যান্ড গ্লোভ দিয়ে ঝাড়ু হাতে। তারপর বলেন, আরো কিছু আসে? বাংলাদেশের কথা মাথায় আসে না? জি স্যার। জি স্যার। বাংলাদেশের তারপর স্যার ওই যে আছে না স্যার বেলচা, হম ময়লা যেগুলো দিয়ে উঠাই। হম বলছা, এটার কথা মাথায় আসে, তাই না? ওকে। এখন আপনাদের যে এই জিনিসগুলো যে মাথায় আসলো, এই উপাদানগুলো নিয়ে একটা কল্পনা করেন। কল্পনাটা কি? কোন উপাদানের সাথে কোন উপাদানটা আপনি মিলালে জিনিসটা ভালো দেখাবে, এটার কথা কল্পনা করে, একটু কল্পনা করেন। আচ্ছা, তো ঝাড়ু এবং বেলচা, এই দুটো জিনিস মিলালে কি ভাইজানের এক হবে? হাতে ঝাড়ু হ্যাঁ, আর আরেক হাতে বেলচা। আমি বলছি, ঝাড়ু এবং বেলচা, এই দুটো জিনিসের কম্বিনেশনে কিন্তু একটু ভালো দেখা যায়, তাই না? ঠিক না? ঝাড়ু এবং বেলচা এই দুটো জিনিস যদি জি ভাইজান। মিশ্রণ করেন ভালো দেখা যায়। ওকে, আমরা একটা আইডিয়া পেলাম। আর একটা আইডিয়া দেন তো। এক হাতে ঝাড়ু, এক হাতে বেলচা। ওকে, তারপর স্যার
স্যার ময়লা রাখা ঝুড়ি আর হচ্ছে হাত, এটাও তো রাখা যায়। আচ্ছা, ময়লা রাখার ঝুড়ি এবং হাত, এটা রাখা যায়। পরে ভাইজান ওই যে রাস্তা পরিষ্কার করে না, বড় ঝাড়ুগুলা, একটা হুম হুম, মানুষ দাঁড়ায় আছে, হাতে ওইরকম একটা ঝাড়ু। ডাস্টবিন। ওকে। তারপর স্যার ঝুড়িতে একাতে ময়লা ফেলতেছে এরকম। ঝুড়িতে ময়লা ফেলতেছে এরকম। তারপর আর কেউ? বাংলাদেশটা কোথায়? প্রত্যেকটা জিনিসের মাঝে যে এটা আসলে বাংলাদেশটা কিন্তু নামেই আছে না, কুইন অফ বাংলাদেশ। আর যেহেতু স্যার বাংলাদেশটা বাংলাদেশের নামে মানচিত্র আছে, থাকতে পারে। হ্যাঁ, স্যার যেহেতু বাংলাদেশের বাংলাদেশটা, মানচিত্র হ্যাঁ বা দেশ আমি থাকতে বলছি পারে। যেহেতু আম, নাম, বাংলাদেশের নামটা যেহেতু আছে, তার মানে তো আর অন্য কিছু না দিলেও চলে, এই ধরনের একটা ধারণা বোধহয় আমাদের ব্রেনে কাজ করতে। ওকে, আমি বলি, আমার ব্রেনে যেটা আসছে, বাংলাদেশটাকে ঝাড়ু দিচ্ছে একজন মেয়ে অথবা একটা মহিলা, এবং বাংলাদেশটা চকচক করছে। এই জিনিসটা কি করা যায় না? জি স্যার। জি ভাইজান, করা যায়। আচ্ছা, এখন আমি খুব একটা কঠিন ডিজাইনে না গিয়ে, খুব কঠিন ডিজাইনে না গিয়ে, খুবই সিম্পলি কিছু ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। কিছু ডিজাইন আমি করব। প্রথমটা হচ্ছে কি, একটা মহিলা বা একটা মেয়ে বাংলাদেশটাকে ঝাড়ু দিচ্ছে। এখন এর মাঝে আমি যেটা প্রথমে আপনাদের বলেছিলাম, যে একটা ই হোক, কি বলে, ঝাড়ু এবং একটা বেলচা। এই ঝাড়ু এবং একটা বেলচা দিয়ে যে কোনো বোঝানো যেতে পারে, যে কোনো ক্লিনিং কোম্পানি বোঝানো যেতে পারে, বাট এটা আমাদের ক্লিন আপ বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশের জন্য একটা ভালো বা স্বেচ্ছাসেবী সংগঠন বোঝা যায়। কিন্তু যদি শুধুমাত্র একটা ঝাড়ু এবং বেলচা দিয়ে দেই, তাহলে এটা ক্লিনিং কোম্পানি বোঝা যাচ্ছে। এটা এমন হতে পারে যে আপনি বাড়িতে কাজের বুয়া সাপ্লাই দেন, ঠিক আছে? এরকম কোম্পানির জন্য এটা চলে, মানায়। ওকে, তো আমরা এখন বাংলাদেশ, বাংলাদেশের ম্যাপের যে ভেক্টরটা আছে, সেই ভেক্টর আমি নিলাম। আই স্টক থেকেই নিই, এগুলো সাধারণত একটু বড় হয়। এটাকে আমি কপি করে এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। যতটুকু হয়েছে আমার চলবে, এমন কোনো সমস্যা না। আমি বাংলাদেশের আরেকটা ইজি ম্যাপ খুঁজছি, এত বিস্তারিত না, দেখে যেন বোঝা যায় এটা বাংলাদেশ। আচ্ছা, ঠিক আছে। আহ, আর আমি আর অযথা আর কি খোঁজাখুঁজি করে সময়টা নষ্ট করতে চাচ্ছি না। এটা ভাইজান আমার সুশীলেরা ভাববো না তো যে ম্যাপের উপরে ঝাড়ু দিতেছে না, বা নিচে তো ঝাড়ু নামই পিটা আছে করতেছে। ক্লিন আপ বাংলাদেশ, নিচে নাম আছে না? চলবে, সুশীলরা এটা কিছু মনে করবে না। বুঝতে পেরেছেন? ওকে। ঠিক আছে জান, তো সুশীলের তো অভাব নাই। আচ্ছা, যদি ঝাড়ু দিয়ে বাড়ি দিত, মানে এমন যদি হতো যে মহিলার চেহারাটা অ্যাগ্রেসিভ, ঝাড়ু তুলে বাড়ি দিচ্ছে, তাহলে আপনার সংশয়টা কি হতো, তাই না? ওকে, যাই হোক, জি ভাইজান। এখন আমরা এটাকে কি করব বলেন তো? ইমেজ ট্রেস করব। এটাকে আমরা যেহেতু কালার চেঞ্জ করব, ভেক্টর করব, এটার জন্য আমরা কি করব? ইমেজ ট্রেস করব। দিলাম ইমেজ ট্রেস করে, এক্সপান্ড করে দিলাম এবং আনগ্রুপ করে দিলাম, ডিলিট। আমরা কিভাবে ইমেজ ট্রেস করতে হয় এগুলো কিন্তু ক্লাসে শিখেছি। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলবেন আমাকে, যে আমি এটা বুঝিনি। তারপর বাংলাদেশ ম্যাপ ভেক্টর, তারপর আমরা নিব ইনার ভেক্টর ব্ল্যাক। ওকে, এখন এখান থেকে সুন্দর দেখে একটা নেন ভাই, যেটা দেখলে আপনার সুশীল সমাজের লোকজন, আমরা এটাকে বড় দেখে তাই নেই লার্জ, সুশীল সমাজের লোকজন যেন আমাদের কিছু না বলে, ঠিক আছে? এখন দেখেন কোনটা নেওয়া যেতে পারে।
এই জিনিসগুলো কিন্তু আমরা সরাসরি নিজেরা তৈরি করি। আমরা নিজেরা তৈরি করব ছবি থেকে। যেমন যে কোনো একটা ছবি আপনি দিবেন, ক্লিনার গার্ড দেওয়ার পর এটা আপনি এইভাবে করবেন। আচ্ছা, আমরা ভেক্টর না দিয়ে তাহলে কিভাবে তৈরি করব, যেভাবে করার কথা বলা হয়েছে? জি স্যার, করা যায়। তাহলে আমরা ক্লিনার গার্ডটা ভেক্টরটা বাদ দিলাম। ঠিক আছে, এখন দেখেন এইখানে অনেকগুলো মেয়ে আছে যারা ক্লিন করছে। ঠিক আছে, তো কথা হচ্ছে আমরা এমন একটা গার্ল নিব যিনি ক্লিন করছেন এবং দেখতে ভালো দেখা যায়, এবং সেটাকে আমরা এভাবে সিলুয়েট করব। হুম? কোনটা হতে পারে? এই যেটা হতে পারে, এটা কিন্তু চমৎকার একটা জিনিস, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমি এই জিনিসটা আপনাদের পরবর্তী ক্লাসে দেখাবো, কোনো সমস্যা নেই। আমি এখন এই ছবিটাকে নিচ্ছি, এই যে ওইটা কিভাবে করে আমি এটা দেখাবো, সমস্যা নেই। আমি আপাতত এই ডিজাইনটা শেষ করি, তারপর যদি আমাদের সময় থাকে আমরা এটা দেখে নেবো। আমি আসলে ওই মেয়ে খুঁজতে খুঁজতেই করতে চাচ্ছিলাম না, সময়টাকে নষ্ট করতে চাচ্ছিলাম না। ওকে ভাই, আই তুই চুপ থাক। দেখেন আমি বলতেছি ওকে ভাই, আমার মেয়েও বলতেছে ওকে ভাই। আচ্ছা, এখন কি মনে হয় যে বাংলাদেশকে ঝাড়ু দিয়ে পেটা করছে এরকম? এরকম কিছু মনে হয়? ওকে, ভেরি গুড। তাহলে বাংলাদেশ ক্লিন করার পর একটু চকচক করছে এমন কিছু দিতে হবে। ঠিক আছে, চলেন এখন আমরা কালারটা শুরু করি। তারপরে এটার পেছনে আমরা যত কিছু দেওয়া দরকার দিব। তো আমি বাংলাদেশটা লাল সবুজই রাখবো, আমাদের প্রিয় মাতৃভূমির কালার। আসলে কি বাংলাদেশটা আমাদের প্রিয়? জি না, আমারও তাই মনে হয়। এই দেশটাকে কেউ ভালোবাসে না। শুধুমাত্র দেশ ছেড়ে যেতে পারছে না এই কারণে যাচ্ছে না, সুযোগ পেলে সবাই দেশটা ছেড়ে চলে যাবে, আমার তাই মনে হয়। আমারও তাই মনে স্যার হয়। এটাই বাস্তব। আমি আহ সিনেমা দেখেছিলাম, রেঙ্গুন নাম। সেই সিনেমায় একজন আরেকজনকে প্রশ্ন করছে যে জীবনের চাইতে কি প্রিয় কোনো কিছু আছে, একটা মানুষের নিজের জীবনের চাইতে কি প্রিয় কিছু আছে? তখন এটা উত্তর দিয়েছিল যে হ্যাঁ আছে। কোন জিনিসটা মানুষের জীবনের চাইতে প্রিয়? যেই জিনিসটার জন্য আপনি আপনার জীবনকে উৎসর্গ করে দিতে পারেন সেই জিনিসটা আপনার জীবনের থেকে। তখন কথা হচ্ছে যে তাহলে আমরা কোন জিনিসটার জন্য আমাদের জীবন উৎসর্গ করি বা করে ফেলি? তখন সেখানে দেখিয়েছিল যে দেশের জন্য
আমরা আমাদের জীবনটাকে উৎসর্গ করে দিই। যেমন 71 সালে মুক্তিযোদ্ধারা আমাদের দেশের জন্য কিভাবে নিজেদের জীবন উৎসর্গ করেছিল। এখন তো এই ইতিহাসই মানতে চায় না বর্তমান প্রজন্ম, বলে এটা নাকি ভুয়া, হ্যান ত্যান কত কিছু। ওকে, এটা নিয়ে কথা বলি না, আপনারা অনেকে অনেক মাইন্ডেড থাকতে পারেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে জি না স্যার। মেয়েটাকে কি কালার দেওয়া যায়? এরকম ব্ল্যাকই থাকবে? এই ঝকমকা যে ইগুলো আছে এগুলোর কালারটাকে আমরা এরকম একটু ঝকমকা, সরি, একটু ব্লু কালারের হবে। যে কোনো একটা জিনিস চকচকা বা হলে গ্লেজ করলে এটা আমরা ব্লু কালারের গ্লেজ। তো কথা হচ্ছে এই যে একটা আইকন আমি তৈরি করলাম, ওকে, আইকনটা কি বলছে আমাদের? এই আইকনটাকে আমরা একটা শেপের মাঝে দেই। এটাকে আমি অ্যারেঞ্জ একটু ব্যাকে পাঠিয়ে দিলাম। ধরেন এটাকেই আমি কালো দিলাম এবং আমি মেয়েটাকে দিলাম সাদা। হতে পারে এরকম। আহ ব্যাকগ্রাউন্ড কালো জীবনও মানাবে না আমি জানি, তারপরেও দিচ্ছি, কিছু করার নাই। এই কালারটাই মোটামুটি ভাবে তাও এটা চলে। আমাদের বাংলাদেশ আছে, ক্লিন চলছে, বোঝা যাচ্ছে। এখন আমরা জাস্ট মানে খুব বেশি কিছু করছি না, কঠিন ভাবে কিছু করছি না, খুব কঠিন ভাবে না, জাস্ট অ্যাম্বুলেন্স লোগো তৈরি করার জন্য আমরা কিভাবে আইডিয়া গুলো নেই সেই জিনিসটা বোঝানো, হ্যাঁ। ওকে, এখন এটার ফন্ট চেঞ্জ করব। ফন্ট কি ফন্ট দিব? আপাতত রোবটই দিলাম। রোবট রেগুলার জাস্ট দুইটা কালার, দেখেন কিরকম ভিজিবিজি লাগছে। তারপরেও করতে হবে, কোনো নেই, মাপ নেই। এই যে আমরা একটা নির্দিষ্ট শেপের মাঝে আমাদের টেক্সটটাকে রাখলাম, এটা হচ্ছে এমব্লেম লোগোর সব থেকে বড় পরিচয়। এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করছি। এখন আমি এটাকে অ্যালাইন করে দিচ্ছি, এটাকেও অ্যালাইন করলাম, সবগুলো একটু অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, এই যে নামটা আর এটা, এটা আমরা ইফেক্ট থেকে গিয়ে ওয়ার্ক করি। কোন ধরনের? স্যার জি, স্যার আমাদের ফ্রন্ট, ভালো ভালো ফ্রন্ট আমাদের ডাউনলোড করা শিখেন তো। ওকে, খুব একটা সুন্দর হলো না। খুব একটা কি, কোন রকমই সুন্দর হলো না।
এখন কি সাইড দিয়ে ধানের ভাল পাতা লাগতেছে না, হিজি হিজি লাগতেছে। এমবেলেম লোগো এরকমই হয়, হিজিবিজি বেশি হয়। এগুলি আমাদের বাংলাদেশিরা বেশি পছন্দ করে। সাইড দিয়ে দেখবেন ধানের পাতা টাতা দিয়ে তারা একটা ই করে দেবে। আচ্ছা, তো হিজিবিজি যাই লাগুক, আমাদের বাংলাদেশে থাকুক, এই ঝকমকা গুলো থাকে। এখানে আর কি দেওয়া যায়? শুধুমাত্র আপনার ই দেওয়া যেতে পারে, কি বলে এটাকে, যে ঝাড়ুর আইকন দেওয়া যেতে পারে, অথবা একটা মেয়ে দাঁড়িয়ে আছে একটা ঝাড়ু নিয়ে, এই ধরনের দেওয়া যেতে পারে। তো মূলত যে আমরা যে চিন্তাটা করেছি, যে চিন্তা এবং সেই চিন্তাটা বাস্তব রূপদান করেছি, তাই না? তো এই জিনিসটা যদি আপনার ভালো না লাগে, আপনি তো অবশ্যই আপনার ক্লায়েন্টকে একটা স্যাম্পল দিবেন না। আপনি কি ক্লায়েন্টকে লোগোর একটা স্যাম্পল দিবেন? কমপক্ষে 3টা স্যাম্পল দিবেন। ক্লায়েন্টকে আপনি লোগোর কমপক্ষে কয়টা স্যাম্পল দিবেন? 3টা কনসেপ্ট দিবেন আর কি। এখন আমরা এই একটা কনসেপ্ট এরকম করলাম, ওকে। বাকি 2টো বা 3টা কনসেপ্ট কি হতে পারে, সেই জিনিসগুলো আপনারা এই বিরতির মাঝে চিন্তা করবেন, ঠিক আছে? 10 ভাইজান মিনিট আরেকবার বলেন, বুঝুন। বললাম যে আমরা ক্লায়েন্টকে তো একটা কনসেপ্ট দিই না, আমরা ক্লায়েন্টকে একাধিক কনসেপ্ট দিই, একের অধিক 3টা মিনিমাম কনসেপ্ট দিই। তো আমার ধরেন একটা কনসেপ্ট এরকম, তার মানে আমার কি আরো 2টো কনসেপ্ট আছে, আরো 2টো কনসেপ্ট আমার তৈরি করতে হবে। এই 2টো কনসেপ্ট কিরকম হতে পারে? ওই ক্লিন এটা আপ কি এমবেলেমের মধ্যে? এই 2টো কনসেপ্ট কিরকম হতে পারে সেটা আপনারা বিরতির মাঝে চিন্তা করবেন। ভাইজান এমবেলেম লোগোর মধ্যে? হ্যাঁ, অবশ্যই, আমরা তো অ্যাম্বুলেন্স লোগো করছি, অ্যাম্বুলেন্স লোগোর মধ্যেই রাখবো। বুঝতে পেরেছেন? এই অ্যাম্বুলেন্স লোগোর মাঝেই চিন্তা করেন। 3 মিনিট বিরতির টাইম আছে, মানে 24 মিনিট, 3 মিনিট আছে। আমি এখন অফ করে দিচ্ছি, আপনারা 10-12 মিনিট একটু চিন্তা করেন, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, চিন্তা করেন যে আর 2টো কনসেপ্ট কিরকম হতে পারে। অলরেডি আমার মাথায় একটা কনসেপ্ট চলে এসেছে, স্যার বাকিগুলো স্যার আপনার। এইটার এই মাঝে লোগোর মধ্যেই কালার চিন্তা করব? চেঞ্জ করলে? হ্যাঁ, স্যার বললাম এই লোগোর ভিতরেই আমরা জি জি, এই চিন্তা নামের করবো নাকি মাঝেই অন্য চিন্তা কোনো? করবেন, প্রথমত এই চিন্তাটাই আমরা করবো, এই নামের মাঝেই চিন্তা করবেন। বাকিটা আমি জি বুঝতে স্যার। কি করা যায় দেখি। হ্যাঁ, জি স্যার। ওকে। আচ্ছা, জি জি।